জয়বীর, কিন্তু রানীপরি এমনটা কি করে হতে পারে? ওই ঐতিহাসিক পুস্তক তো আমরা সকলেই খুব মন দিয়ে পড়েছিলাম। আমি পরমেশ্বর নই কেশপুরী, আমারও ভুল হতে পারে, বরং ভুল হয়ে গেছে। ডুবা ডুবা, পরিলোকের ইতিহাসের বইটা এখানে নিয়ে এসো। ঠিক আছে রানীপরি, নিশ্চয়ই। নিয়ে চলে এসছিস মাটি গলা জল? ইয়েস বস। এবার এই মাটি গলা জল আমরা মানব মেয়ের উপর ঢালবো। বাহ, কি বাজে মাথা তোমার। তোরা দুজনেই দেওয়ালটার পিছনে লুকিয়ে পড়, আমি কোনো না কোনো বাহানায় মানব মেয়েরকে এখানে নিয়ে আসবো, আর তারপর তোরা এই মাটি গোলা জল ওদের উপর ঢেলে দিবি। আরে না বস, যদি ওরা দুজন বালবীরকে ডাকে তাহলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। ডোন্ট অ্যাংরি রনি, যতক্ষণ ওরা বালবীরকে ডাকবে ততক্ষণে এই তালবীরের উড়ন্ত ফুরন্ত যন্ত্র দিয়ে আমরা উড়ে ছু হয়ে যাব। মেহের, দেখবি এবার এই বলে আমি 6 মারবো। খুনি দেখাচ্ছি। আউট আউট আছে, আউট আছে, আউট 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 আছে। আরে 1 মিনিট, এটা ট্রাই বল ছিল, আর ট্রাই বলে প্লেয়ার শুধু ক্যাচ আউট হয়। এই তো ট্রাই বল না গেমে শুরুতেই হয়ে গেছে, চিটিং করিস না। কিন্তু আমার গেম তো এখন শুরু হয়েছে। আরে যা বল নিয়ে আয়। একটা দে আমায়। রোহিত কুশল, আমি মানব মেহেরকে এখানে ডাকছি, এইখানে জল ফেলবি। মানব মেহের, এখানে আসবি? শোন, ওরা আসছে, 5 অব্দি গুনবি, তারপর জল ফেলে দিবি। ওকে বস। 1 2 3 4 5 এই শয়তানরা, কি করলি তোরা? আমার জামা কাপড় নোংরা করে দিলি। এদিকে আয়। জানিস তোরা আমি কে? এবার ছাড়বো না আমি তোদেরকে। রোহিত, ভয় পাবি না, আমাদের কাছে যন্ত্র আছে, যদি বেশি কিছু হয়ে যায় আমরা উড়ে যাব। ইয়েস বস। আরে আঙ্কেল, এত বকছেন কেন? এমনিতেও আপনার ওই ড্রেসের থেকেই মাটি গোলা জল অনেক বেশি পরিষ্কার। আরে আঙ্কেল, যদি আমি আপনার জায়গায় হতাম না তাহলে এদের চাটনি বানিয়ে দিতাম। এবার তোদেরকে মজা দেখাচ্ছি। ওরার সময় এসে গেছে। কেশপুরী, আপনার কি মনে আছে যে এই বইয়ের কোন পৃষ্ঠাতে ওই শুভ দিনের উল্লেখ করা আছে, যেদিন বালবীরকে পৃথিবীলোক আর পরিলোকের সুরক্ষার জন্য বেছে নেওয়া হয়েছিল? হ্যাঁ রানীপরি, ওই শুভ দিন, ওই শুভ পৃষ্ঠাটি আমরা কি করে ভুলতে পারি? ওই পৃষ্ঠার সংখ্যাটি হলো 386। যান কেশপুরী।
কি হলো কেশপুরি? কি লেখা আছে এতে? পরীরা, এতে লেখা আছে যে পরিলোক আর পৃথিবীলোকে অন্যায়ের সাথে লড়তে আর বাচ্চাদের সুরক্ষার জন্য দুজন বীর নিশ্চিত আছে। একজন হলো বালবীর আর দ্বিতীয়জন জয়বীর। জয়বীর জয়বীর জয়বীর। এই বইয়ে তোমার দুজন বীরের নামই পাওয়ার কথা ছিল কেশপুরী, কারণ এই নকল ইতিহাসের বইকে আমি বানিয়েছি। এই ভয়ঙ্কর পরী। পরি ভয়ঙ্কর, এবার আমি যাই। হ্যাঁ যাও, আর যাওয়ার সময় এই বইটাও নিয়ে যাও। কেন? নই আমি কোনো বস্তা। মানে করব আমি কাগজ বই খাতা জড়ো। মূর্খ, এটা কোনো সাধারণ বই নয়, এটা হলো পরিলোকের ইতিহাসের বই। তাহলে পড়ুন ভালো করে এইটা, যদি আপনার বন্ধ মাথা খুলে যায়। চুপ করো। আমি এই বইটাকে নিজের বানানো বইয়ের সাথে বদলে দিতে চলেছি। এই দেখো, এবার এখানে শুধু আমার বানানো নকল ইতিহাসের বইটা থাকবে, আর আসল পরিলোকের ইতিহাসের বইটা তুমি নিয়ে যাবে নিজের সাথে ভয়ানক লোকে। এবার আছে কি পার্থক্য আপনার বানানো নকল বই আর পরিলোকের ইতিহাসের আসল বইয়ের মধ্যে, বলুন? পার্থক্য এটাই যে আসল পরিলোকের ইতিহাসের বইয়ে বালবীরের জন্মের ইতিহাস লেখা আছে, আর আমার বানানো নকল ইতিহাসের বইয়ে বালবীরের নিঃশেষ হওয়ার ইতিহাস লেখা আছে। এবার দেখে নিও তবা যে কিভাবে সমস্ত পরীরা নিজেরাই বালবীরকে নিঃশেষ করার ফতোয়া জারি করবে। ভাগ্যিস ভয়ঙ্কর পরী জয়বীর সম্পর্কে জানতে পারেনি, না হলে শক্তিহীন জয়বীরকে নিঃশেষ করা ওর বাঁ হাতের খেলা ছিল, অথবা ওকে নিজের গোলাম বানিয়ে নিজের জন্য ওকে ব্যবহার করত। তো এখন আমাদের কি করা উচিত রানীপরি? জয়বীরের সন্ধান। জয়বীরের হাতেও বালবীরের মতো পরিতারার চিহ্ন আঁকা আছে। আজ থেকে সমস্ত পরীদের কর্তব্য যে জয়বীরকে খুব শীঘ্রই খুঁজে বের করার কার্য শুরু করা হোক। নিশ্চয়ই রানীপরি। আর রানীপরি, আমিও পরিদেরকে সাহায্য করব জয়বীরকে খোঁজার জন্যে, কারণ আজ আমিও খুব আনন্দিত যে পৃথিবীতে আমার মতো আরও একজন আছে যে পরিদের ভালোবাসা পাবে এবং ওনাদের শক্তিও। আর আনন্দের বিষয় তো এটাই যে ও সততা এবং আদর্শকে রক্ষা করার জন্য পবিত্র সুযোগ পাবে। বালবীর, এখানে এসো। তুমি একদম সঠিক কথা বলেছ বালবীর। আজ পরিলোকে একটা নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। বালবীর, আমার পুরো বিশ্বাস যে তুমি আর জয়বীর একসাথে এই পুরো ব্রহ্মাণ্ডের অসততাকে বিনাশ করবে। চলো আমরা সবাই একসাথে জয়বীরকে খোঁজার কার্য শুরু করে দিই। যথা আজ্ঞা রানীপরি। বস, একটু কি একটু পাশে দাঁড়িয়ে পড়। মন তো বলছে যে আমি তোমাকে বিনা সাবানে ধুয়ে ফেলি। কি বলেছিলাম তোমাকে তালবীরের সঙ্গে পাঙ্গা নিও না, তালবীরের সঙ্গে পাঙ্গা নিও না। তাহলে কেন নিলে পাঙ্গা? কিন্তু এর মধ্যে তালবীরের দোষটা কোথায়? মানে এই যন্ত্রটার মধ্যে কোনো টেকনিক্যাল ভুল হয়েছে। আমি বলি কি আমরা তালবীরকেই ডেকে নিই আর ওনার থেকেই শুনে নিই। না বস, তুমি ডাকতে চাও তো তুমি ডাকো,
আমাদের ক্ষমা করো। চল কুশল। হ্যাঁ চল রোহিত। তবে বাবা আমাকে 500 টাকার নোট দিয়েছিল, বলেছিল নিজের বন্ধুদের সাথে পিৎজা খেয়ে নিস। এবার এরা তো চলে গেল, এটার কি করব? বাবাকে ফেরত দিয়ে দি। আরে বস, আরে বস, আরে বস, আরে বস, আমরা তো মজা করছিলাম। আচ্ছা তো যা, তবলা নিয়ে আয়। চল রোহিত, তবলা নিয়ে আসি। হ্যাঁ চল। বস, আমরা তবলা বাজাই আর হ্যাঁ। তুমি নাচ করো। কি? আরে হ্যাঁ বস, না হলে তালবীর আসবে না। তালবীর এরম ভাবেই আসে। হে ভগবান! বস তাড়াতাড়ি বসে পড়ো, হ্যাঁ, না হলে তালবীর আমাদের কাঁধের উপর ল্যান্ড করবে। কেন মনে করলে এই বীর তালবীরকে? তালবীর, এই যে আপনার যন্ত্রটা না, এটা শেষ মুহূর্তে আমাদের ধোকা দিয়ে দিল। এটা কিভাবে হতে পারে? ওই দেখি তো একটু। এই যন্ত্র তখনই কাজ করে যখন তোমার মনের মধ্যে ভালো থাকে। তোমরা কোথাও কোনো খারাপ কাজ করোনি তো? তালবীর, এই যন্ত্রটা ছাড়ুন না, এটা এমনিতেও আমাদের কোনো সাহায্য করছে না। আপনি আমাদের অন্য একটা যন্ত্র দিন না। আচ্ছা ঠিক আছে, যেরকম তোমাদের ইচ্ছে। এর মধ্যে আছে চুলকুনির ওষুধ। যদি কোনো বদমাইশ বাচ্চা তোমাকে বিরক্ত করে তাহলে তার উপরে তুমি ছিটিয়ে দিও। কিন্তু 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 বাহ, ট্রিপল এফেক্ট। আগে বলি, কন্টিনিউ। একটা লোকের ওপর একবারের বেশি এই ওষুধ প্রয়োগ করবে না কিন্তু। ওকে। এনো, আমি ভালো করেই জানি তোমার মতো বদমাইশ ছেলেরা না একবার নয় বারবার প্রয়োগ করবে। একবার নয়, আমি এটা মানব মেহেরের উপর বারবার ছিটাবো। হয়ে গেছে ভুল, হয়ে গেছে আমার তরফ থেকে অনেক বড় ভুল যে মেনেছি আমি আপনাকে বুদ্ধিমতী। আরে আছে আপনার বুদ্ধির দরজা বন্ধ। তবা তবা, মানে ছিল বালবীর একাই আমাদের গোষ্ঠী সৃষ্টি করার জন্য, যে দিয়ে দিলেন আপনি আদেশ জয়বীরকে খোঁজার জন্য। আর আসবে ওই জয়বীর আর দুই বীর মেলে করে দেবে আমাদেরকে শেষ। মূর্খ! ভয়ঙ্কর পরি কখনো কাঁচা কাজ করে না। হ্যাঁ, জয়বীর আসবে অসৎকে বিনাশ করতে নয়, বরং বালবীরকে বিনাশ করতে। হ্যাঁ? আরে যখন জয়বীরই নেই তাহলে করবে কিভাবে শেষ? আবার এটা কি? এটা হলো আমার বানানো অসতের কাঠামো, যার ভেতরে আমি প্রাণ আর অসততা দুটোই প্রদান করব। এর মধ্যে জিরো জিরো মেরে করছে
ওকে বলে খালি মেরেই দেবো যা যা নিয়ে যা ব্যাট, আমাদের কাছে আরেকটা আছে, আমরা ওটা দিয়ে খেলে নেব, চল খেলি। এই বলটা দে। মেহের, আরে এটা গেম, তুই গেমের মতো খেল না। আরে কেন বেকার রাগ করছিস? আমি খেলবো না। মেহের প্লিজ। না, ও আমাকে এরকম বললো কেন? না মেহের চল, আমি ওকে বলে দিচ্ছি, ঠিক আছে? প্লিজ। আরে আরে কি এটা কি বস এটা? আরে বাবা, উফ, বাবারে, উফ। এ চুলকুনি তো উল্টে আমার উপরেই চলে এসেছে। হয়ে গেছে। খুব ভালো, দারুণ হয়েছে আব্দুল, খুব ভালো কাজ করিস তুই। কেমন আছো বাচ্চারা? ভালো আছি মুরগি খান আঙ্কেল। আরে তোর স্যার মাথা খারাপ স্যার করে দিল। পুরো এলাকার লোক আপনাকে মুরগি খান কেন বলে স্যার? আরে আব্দুল, তুই তো জানিস আমার বাবা কত জেদি লোক ছিল, ছোটবেলা থেকে আমায় মুরগির দোকানে বসিয়ে দিল। বাস সেদিনের দিন আর আজকের দিন এই নামটা আমার নামের সাথে জুড়ে গেল। ঠিক আছে আব্দুল, তুই যা, বিকেল বেলায় এসে টাকা নিয়ে নিস। ঠিক ওকে আছে? স্যার। আরে শোন, 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 শোন। আরে, কি করছিস তোরা? আরে 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 কি করছিস তোরা? কি করছিস এটা? সরি কি করছিস তোরা? আঙ্কেল একটু চুলকে দাও আঙ্কেল, প্লিজ আঙ্কেল, প্লিজ। পিঠের মাঝখানে চুলকাও প্লিজ আঙ্কেল, প্লিজ। হ্যাঁ হ্যাঁ, আরে এটা কি করলি তোরা? মুরগি খান চিকেন শপ। তোরা সেই বাচ্চাগুলোই না যারা আমার গায়ে নোংরা জল ছিটিয়েছিলি? এবার দেখাচ্ছি তোদের আসল মজা। হুকুম করুন ভয়ঙ্কর পরি। হাতটা বাড়াও জয়বীর। এইটা কি? এই চিহ্ন তোমাকে সততা এবং আদর্শের হাত থেকে রক্ষা করবে। যাও জয়বীর, পৃথিবী লোকে পরীরা তোমাকে খুঁজছে।